হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, চিকেনের একটা রেসিপি। প্রথমে আমি সাদা তেল আর একটু ঘি দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে চিকেনটা রান্না করলে খেতে খুব দুর্দান্ত লাগে। একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিচ্ছি। এলাচ, দারচিনি, লং আর একটুখানি জিরে দিয়ে দিলাম, ওটাও আমি হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও আমি ভালো করে লাল করে ভেজে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা আর টক দইটা দিয়ে আর আমন্ড বাদামও দিয়েছি, ওটা একসঙ্গে পেস্ট করে সাইডে রেখে দেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এবার চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চিকেনটা রান্না করলে পোলাওর সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা বাটা দেবে। দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম রান্না করবে সে সেরকম মশলা বাড়িয়ে কমিয়ে দেবে। এবার মশলাটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও আমি ভালো করে মিশিয়ে নেব। চিকেন অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি এইভাবে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। আমার বাড়িতে সবাই খুব পছন্দ এইভাবে চিকেন রান্না করলে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে, পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।